যমুনা কৃষ্ণকে পেয়ে আনন্দে আত্মহারা হলেন। কৃষ্ণ বললেন, হে যমুনা, তুমি আমাকে বিদায় দাও। বলে, প্রভু গো, তোমাকে জগতে যে পেয়েছে সে কোনদিন বিদায় দিয়েছে বলো? বলে, যমুনা, তুমি যা বলছো ঠিক। দেখো, তুমিও ভক্ত, আমার পিতা ভক্ত। আজকে আমার পিতা আমার জন্য আজকে উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। তুমি আমার কাছে বর চাও। যমুনা তখন বললেন, হে প্রভু, বৃন্দাবনে যত লীলা করিবে পরেতে, সকল লীলা করিবে আমার তীরেতে। বৃন্দাবনে যত লীলা করবে সকল লীলা আমার তীরে করবে। প্রাণ করে সেই লীলা করিব দর্শন। বর যদি দিতে হয় এই বর দাও হে জনার্দন। যদি তুমি আমাকে বর দিবে এই বর দাও, আমি যেন প্রাণ করে সেই তোমার এই লীলা দর্শন করতে পারি। হে প্রভু, আমি আর কিছু চাই না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যমুনা, আমি ভক্তাদি ভগবান, আমি তোমার মনের বাসনা পূরণ করব। এই বলে তিনি তার পিতার কাছে চলে গেলেন। যমুনার কাছ থেকে কৃষ্ণ পিতার কাছে চলে গেলেন। এখন বসুদেব তিনি সেই পায়ের কাছে আজকে কোলের শিশুকে পেয়ে তিনি আজকে আনন্দে আত্মহারা হলেন। তিনি কি করলেন? সেই পুত্রকে মাথায় নিয়ে আজকে ঘোরাতে শুরু করলেন। পুত্রের নাম দিয়ে কান দিয়ে জল বেরিয়ে গেল। বসুদেব চিন্তা করলেন, পুত্রের আমি প্রাণ পেলাম। সেই পুত্রকে নিয়ে আস্তে আস্তে তিনি নন্দালয়ে চলে গেলেন। নন্দালয়ে যাওয়ার পর তিনি এখন দেখছেন কি একটা কন্যা সন্তান মা যশোদার কোলে শুয়ে আছে। সেই কন্যা সন্তানকে আজকে দেখে আনন্দে আত্মহারা তিনি সেই পুত্রকে রেখে দিয়ে কন্যা সন্তান নিয়ে তিনি আস্তে আস্তে চলে এলেন যমুনার কাছে। যমুনা পার হয়ে কংসের কারাগারে তিনি